আমি সেদিন পড়ে গিয়েছিলাম, আপনারা কষ্ট পেয়েছেন, দেখেছেন, তাই না? আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম? তো আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন, আমার এখন কোনো দায়িত্ব নাই? আমার আল্লাহর কাছে আমার চাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না যায়। আল্লাহ যেন আমাকে চালু রেখে, দৌড়ের উপর রেখে, মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন। যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহেরবানি করেন, তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন, সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না। সেই ভালোবাসার আল্লাহ, মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন, এটি শ্রেষ্ঠতম বিধান। এটি হচ্ছে আল কোরআন। যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। মহান রবের দরবারে দোয়া করে, ও রব, আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কবুল করো। তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন? কেউ আছে যে নারাজ হবে? যে ঘুষখোর সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ দেব। তার মানে ঘুষ খেতাইলে সেও ভয় পায় কিংবা ঘৃণা করে। কিন্তু সমাজ তাকে লোভের জালে বন্দী করে ফেলেছে। ওই জাল ছেড়ে পিড়ে টুকরা টুকরা করে দেবো ইনশাআল্লাহ। এই দেশে কোনো দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা সহ্য করব না। এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যত বড় শক্তি হোক, মহান শক্তিধর আল্লাহ তাআলার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? এই মাঠেই জুস থেকে যাবে, এটা চলমান থাকবে। আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন। কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন। আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন। জাতির কল্যাণ